তো যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য ইতিহাসের প্রথম অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্নগুলো আমরা দেখব, যে কতগুলো এমসিকিউ আছে প্রশ্নগুলো দেখা এক একটা করে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, আর প্রত্যেকটা প্রশ্নে কোনো না কোনো সালে এসেছে, এক কথা রিপিটেড কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্ন আছে, ইতিহাস হলো কি? ক হচ্ছে দেখো অতীতের বাস্তবতার অনুসন্ধান, খ হচ্ছে বর্তমানে বাস্তবতার অনুসন্ধান, গ হচ্ছে ভবিষ্যৎ বিশ্লেষণ, আর কোনোটি নয়। তাহলে আমরা এক কথা ইতিহাস হলো কি একটা অতীতের যে অনুসন্ধান বা অতীতের কথা, এটাই আমরা জানি। তো এখানে আছে দেখো অতীতের বাস্তবতার অনুসন্ধান, ঠিক আছে? তো ক অপশান হবে সঠিক উত্তর। দেখো 2 নম্বর প্রশ্ন কি আছে, ইতিহাস চর্চাকারী ব্যক্তি যে নামে পরিচিত তা হলো কি? যারা ইতিহাস নিয়ে চর্চা করে তাদেরকে কি বলা হয়? ঐতিহাসিক বলা হয়। তাহলে অপশান ক হবে সঠিক উত্তর, ঠিক আছে? ঐতিহাসিক বলা হয়। 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ঐতিহাসিক তথা বলতে বোঝানো হয়েছে কি? অতীত ঘটনা, সমসাময়িক ঘটনা, ঐতিহাসিক গল্পকথা, না কি আছে অতীতের নথিবদ্ধ তথ্য? তাহলে ঐতিহাসিক তথ্য বলতে বোঝা হয় অতীতের নথিবদ্ধ তথ্য। তাহলে অপশান ঘ হবে সঠিক উত্তর, ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন দেখো কি আছে, ইতিহাসের জনক, এই যে প্রশ্নটা, ইতিহাসের জনক নামে পরিচিত কে? তাহলে হেরোডোটাস হবে ইতিহাসের জনক, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হেরোডোটাস হচ্ছে ইতিহাসের জনক, ঠিক আছে? তারপরে দেখো প্রশ্ন আছে 5 নম্বর প্রশ্ন। তো কী আছে প্রশ্নটা দেখো গে, হিস্টোরিয়া নামক গ্রন্থ থেকে, নামক শব্দ থেকে হিস্ট্রি কথাটি উদ্ভব হয়েছে। উদ্ভব শব্দটি হলো কি? ইংরেজি শব্দ, জার্মানি শব্দ, গ্রিক শব্দ, না স্পেন শব্দ? তাহলে হিস্টোরি এটা হচ্ছে একটা গ্রিক শব্দ মনে হয়। তো যাই হোক, অপশানটা ভুল দেওয়া আছে এখানে, এটা গ্রিক শব্দ হতে পারে, ঠিক আছে? একটু তোমরা কমেন্টে লিখবে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে। তো প্রশ্নটা তোমাদের জন্য থাকলো। তো ইতিহাসের জনক যেটা হচ্ছে হেরোডোটাস, ঠিক আছে? তো 6 নম্বর প্রশ্ন কি আছে দেখো, পেশাদারি ইতিহাস রচনা করেন কে? পেশাদারি ইতিহাস রচনা শুরু করেন কে? হবে লিওপোল্ড র্যাঙ্কো, ঠিক আছে? সঠিক উত্তর হবে ক, লিওপোল্ড র্যাঙ্কো। দেখো ক্রিকেট খেলা, তারপরে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু পড়ে, প্রশ্নটা সোজা হলো পরীক্ষাতে পড়ে। ক্রিকেট খেলার উদ্ভব হয়েছিল জার্মানিতে, অস্ট্রেলিয়াতে, না ওয়েস্ট ইন্ডিজ, না ইংল্যান্ডে? তাহলে কোথায় হবে? ক্রিকেট খেলা প্রথম উদ্ভব হয়েছিল ইংল্যান্ডে, ঠিক আছে? তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্রিকেটের নিয়ম প্রথম রচিত হয় কত সালে? 1780, 1740, 1700 কী আছে 44, না 1776, 1790? তাহলে কত হবে? 1744 খ্রিস্টাব্দে। তাহলে ক্রিকেট খেলার নিয়ম প্রথম রচিত হয়েছিল 1744 খ্রিস্টাব্দে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ঠিক আছে? আর প্রথম ইংল্যান্ডে হয়েছিল। তারপরে দেখো ভারতে ক্রিকেট খেলার সূচনা কত সালে হয়েছিল? ভারতে ক্রিকেট খেলা, ইংল্যান্ডে যদি বলা হয় 1744, আর ভারতে বললে কত হবে? 1721 খ্রিস্টাব্দে ভারতে ক্রিকেট খেলার সূচনা হয়েছিল 1721 খ্রিস্টাব্দে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন, ভারতে অলিম্পিক গেম এর প্রথম হকি প্রতিযোগিতায় যোগ দেয় কত খ্রিস্টাব্দে? ভারতে যে অলিম্পিক গেম হয়েছিল প্রথমবার হকি প্রতিযোগিতায় যোগ দেন কত খ্রিস্টাব্দে? 1920, 1928, 1930, 1932? তাহলে কত হবে? 1928 খ্রিস্টাব্দে ভারতে অলিম্পিক গেম প্রথম প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন, ঠিক আছে? ভারতে প্রথম অলিম্পিক গেম 1928 খ্রিস্টাব্দে কিন্তু হয়েছিল। প্রশ্নটা এভাবে থাকতে পারে। পৃথিবীর প্রাচীন খেলা কি? দেখো মানাকালা, কবাডি, হকি, জুডো, এগুলো হচ্ছে বর্তমানে এই খেলাগুলো হচ্ছে, আর প্রাচীন খেলা হচ্ছে মানাকালা হচ্ছে প্রাচীন খেলা, ঠিক আছে? 11 নম্বর প্রশ্ন হলো দেখো, ইন্টারনেট শব্দটি বাংলা প্রতিশব্দ কি? ইন্টারনেট শব্দ ইন্টারনেট, নেট মানে তো আমরা জাল জানি, ঠিক আছে? তাহলে ইন্টারনেট শব্দের অপশান কী হবে? অপশান গ, অন্তর্জাল। তাহলে 12 প্রশ্ন সঠিক উত্তর হবে অন্তর্জাল। তারপরে 13 নম্বর প্রশ্ন দেখো, ইন্টারনেট www আবির্ভাব হয় কত সালে? ইন্টারনেটে যে www যে ওয়ার্ল্ড ওয়েব যে প্রথম আবির্ভাব হয়েছিল কত সালে? 1990 সাল, দশকের দিকে। তাহলে অপশান কী হবে? 1990, অপশান ঘ হবে সঠিক উত্তর, 1990 দশকের দিকে। 14 নম্বর প্রশ্ন কি আছে, বহির্বিশ্ব তথা ভারতে ইন্টারনেট প্রযুক্তির ওপর কোন নিয়ন্ত্রণ আছে কি? কোনো নিয়ন্ত্রণ আছে কি? বহির্ভূত তথা ভারতে ইন্টারনেট প্রযুক্তির ওপর কোনো নিয়ন্ত্রণ আছে কি? না, এই বিশ্ব কোনো নেই, এর নিয়ন্ত্রণ নেই, ঠিক আছে? তো দেখো ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠাতা করেন কে? ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠাতা হয় কত সালে? যে ভারতীয় জাদুঘর হয়েছিল 1814 খ্রিস্টাব্দে, ঠিক আছে? ভারতীয় জাদুঘর হয়েছিল 1814 খ্রিস্টাব্দে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, 1814 খ্রিস্টাব্দে। তারপরে দেখো হাইকোর্ট বাড়িটি তৈরি হয়েছিল কত সালে? তৈরি হয়েছিল
শিল্পরীতি অনুসারে, তাহলে গথিক শিল্প না ভারতে যে না সরি হাইকোর্টের বাড়িটি তৈরি হয়েছিল কোথায়? গথিক শিল্পরীতি অনুসারে। ঠিক আছে, যে এই গথিক শিল্পনীতি অনুসারে কিন্তু এই হাইকোর্টের বাড়িটি কিন্তু তৈরি হয়েছিল। এটা প্রশ্ন খুব একটা ইম্পর্টেন্ট না। 17 নম্বর প্রশ্ন দেখো, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম কর্মকেন্দ্র ছিল যে শহরটি? তো ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় যে শহরটা সবথেকে ইম্পর্টেন্ট ছিল সেই শহরটার নামটা কী ছিল? এই যে কলকাতা। ঠিক আছে, সঠিক উত্তর হবে কলকাতা। 18 নম্বর প্রশ্ন দেখো, প্রথম বিশ্বযুদ্ধ সূচনা হয়েছিল কত সালে? 1914 খ্রিস্টাব্দে। আর এটা শেষ হয়েছিল কত সালে? 1914 সালে কিন্তু শুরু হয়েছিল, আর শেষ হয়েছিল কত সালে? 1918 সালে। ঠিক আছে, মনে রাখবে। তাহলে সরি ওটা 18 সালে, 1918 সালে কিন্তু শেষ হয়েছিল, আর শুরু হয়েছিল 1914 সালে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। এখানে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি হয় কত সালে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি হয় 1945 সালে। 1945 সালে ঘ অপশান সঠিক উত্তর হবে কি অপশান ঘ? ঠিক আছে, অপশান ঘ। 1945 সালে কিন্তু শেষ হয়েছিল। শুরু হয়েছিল কত সালে? 1939 সালে, মনে রাখবে। শুরু হয়েছিল কত সালে? 1939 সালে। শেষ হয়েছিল কত সালে? 1945 সালে। ঠিক আছে, আর বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5 জুন, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া প্রথমে উত্তরটা দেওয়া আছে বিশ্বে পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। ঠিক আছে, 20টা প্রশ্ন আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো কি আছে, বিজ্ঞান প্রযুক্তি সর্বাধুনিক আবিষ্কার কি? বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে সর্বাধিক যে আবিষ্কারটা কি? তা হচ্ছে রেডিও। এগুলো তো না, তাহলে এখানে কম্পিউটার হবে। বিজ্ঞান প্রযুক্তির সর্বাধিক একটা উন্নত মানের আবিষ্কার। ঠিক আছে, উন্নত মানের আবিষ্কার হচ্ছে কি? কম্পিউটার। ঠিক আছে, 22 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় চিকিৎসা বিদ্যার ইতিহাসের চেয়ে ভারতীয় ব্যক্তি প্রথম সব ব্যবচ্ছেদ করেন কে? 22 নম্বর প্রশ্নটা কী হবে? ভারতীয় চিকিৎসা বিদ্যায় ইতিহাসে যে ভারতীয় ব্যক্তি প্রথম সব ব্যবস্থা করেছেন কে? মধুসূদন দত্ত, মধুসূদন গুপ্ত, না কাদম্বিনী গাঙ্গুলি, না সুকুমার মুখোপাধ্যায়? তাহলে কী হবে? মধুসূদন গুপ্ত। অপশান কী হবে? অপশান ঘ হবে সঠিক উত্তর, মধুসূদন গুপ্ত। ঠিক আছে, মনে রাখবে প্রশ্নটা। তারপরে দেখো, ভারতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত কোথায়? ভারতে মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? আগে দেখো, এটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 1835 সালে কিন্তু ভারতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, আর কোথায় হয়েছিল? কলকাতায়। ভারতে মেডিকেল কলেজ প্রথম কলকাতা মেডিকেল কলেজ অথবা ভারতের মেডিকেল কলেজ, প্রশ্নটা এভাবে থাকতে পারে। কলকাতা মেডিকেল কলেজ হতে 1835 সালে, আর কোথায়? কলকাতায় হয়েছিল কিন্তু। ঠিক আছে, সেটা ভারতে দিতে পারে। এই দেখো, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? কত খ্রিস্টাব্দে হয়েছিল? যেটা বললাম 1835 সালে। এই যে এখানে গ 1835 সালে কিন্তু কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। সঠিক উত্তর হয়ে গেল। 25 নম্বর প্রশ্নটা কী আছে? দূরবীন যন্ত্র আবিষ্কার করেছিলেন কে? গ্যালিলিও। ঠিক আছে, এটা তোমরা 9-এ পড়েছো। দূরবীন যন্ত্র কে আবিষ্কার করেছেন? গ্যালিলিও। ঠিক আছে, তারপরে দেখো 26 নম্বর প্রশ্ন কী আছে? সরকারি নথিপত্রগুলি যেখানে সংরক্ষিত হয়, কোথায় সংরক্ষিত হয়? সরকারি নথিপত্র যেখানে সংরক্ষিত হয় কোথায়? মহাপেজখানায়। অপশান ক হবে সঠিক উত্তর, মহাপেজখানায় কিন্তু সরকারি নথিপত্র সংরক্ষিত হয়। সঠিক উত্তর হবে। ঠিক আছে, তারপরে 27 নম্বর প্রশ্ন চলে যাই আমরা। ইন্ডিয়ান অফিস লাইব্রেরি অবস্থিত কোথায়? ইন্ডিয়ান অফিস লাইব্রেরি কোথায় অবস্থিত? ভারতে, বার্লিন, নিউ ইয়র্কে, ইংল্যান্ডে। ইন্ডিয়ান অফিস লাইব্রেরি হচ্ছে কোথায় অবস্থিত? ইংল্যান্ডে অবস্থিত। ঠিক আছে, ঘ হবে সঠিক উত্তর, ইংল্যান্ডে অবস্থিত। ইন্ডিয়ান অফিস লাইব্রেরি কোথায় অবস্থিত? ইংল্যান্ডে অবস্থিত। ঠিক আছে, তারপর 28 নম্বর প্রশ্ন দেখো, আধুনিক ভারতের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ উপাদান কি? শিলালিপি, মুদ্রা, সরকারি নথিপত্র, না আরেকটা কী আছে? পর্যটকদের বিবরণ। তাহলে কী হবে? আধুনিক ভারতের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? সরকারি নথিপত্র। মনে রাখবে, আধুনিক ভারতের ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকারি নথিপত্র। ঠিক আছে, তা 29 নম্বর প্রশ্ন দেখো, পুলিশ রিপোর্ট থেকে পাওয়া তথ্য হলো কি? ঘটনার প্রত্যক্ষ বর্ণনা, না ঘটনার পরোক্ষ বর্ণনা, না ঘটনার আনুমানিক নির্ভর বর্ণনা, না উপর কোনোটি নয়? তাহলে পুলিশের রিপোর্ট থেকে পাওয়া তথ্য হচ্ছে ঘটনার প্রত্যক্ষ বর্ণনা। ঠিক আছে, 29 নম্বরে ক, ঘটনার প্রত্যক্ষ বর্ণনা। ঠিক আছে, 30 নম্বর প্রশ্ন দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? খুবই ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা পড়তে পারে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? হবে কি? দিগদর্শন। অপশান ঘ হবে সঠিক উত্তর, দিগদর্শন। ঠিক আছে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে দিগদর্শন। তারপর ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? রাজতরঙ্গিনী। ঠিক আছে, রাজতরঙ্গী কোথাকার? যে রাজতরঙ্গী হচ্ছে কাশ্মীর। ঠিক আছে, রাজতরঙ্গের লেখক কে ছিলেন? কলহল। ঠিক আছে, মনে রাখবে।
তাহলে ভারতে প্রথম ইতিহাস গ্রন্থটি কোনটি? রাজতরঙ্গিনী। কে লিখেছিলেন? রাজতরঙ্গিনী কলহল। আর এটা কোথাকার বর্ণনা আছে? কাশ্মীরের। যারা নতুন সামাজিক ইতিহাস বিষয়বস্তু যারা নতুন সামাজিক ইতিহাস বিষয়বস্তু তারা সাধারণ একটা মানুষ, বুদ্ধিজীবী, ভদ্রলোক, সাধারণ মানুষ, চাকরিজীবী, সাধারণ মানুষ। ঠিক আছে, দেখো নতুন সামাজিক ইতিহাস শুরু হয় কত সাল থেকে? নতুন সামাজিক ইতিহাস শুরু হয় 1660 দশকের দিকে, 1960 দশকের থেকে নতুন সামাজিক ইতিহাস কিন্তু শুরু হয়েছিল। কত দশকের দিকে? 1960 দশকের দিকে। ঠিক আছে, 33টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ভারতের প্রথম প্রদর্শক চলচ্চিত্র কোনটি? ভারতে প্রথম প্রদর্শিত চলচ্চিত্র কোনটি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মেলোডি অফ লাভ। ঠিক আছে, মেলোডি অফ লাভ। জামাই ষষ্ঠী মেলা অনেকগুলো আছে, পথের পাঁচালী এগুলো না, মেলোডি অফ লাভ মনে রাখবে। 34 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, মেলোডি অফ লাভ। ঠিক আছে, দেখো ভারতে পাশ্চাত্য পোশাকের ব্যবহার শুরু হয়, ভারতে পাশ্চাত্য পোশাকের ব্যবহার শুরু হয় কোথা থেকে? সপ্তদশ, ষষ্ঠদশ, 19 শতকে না 20 শতকে? ভারতে পাশ্চাত্য পোশাকের ব্যবহার শুরু হয় 19 শতকে। ঠিক আছে, 19 শতকে মনে রাখবে। সিপাহী বিদ্রোহে এম উইলিয়াম ছিলেন কি? একজন কমিশনার। তাহলে সিপাহী বিদ্রোহে একজন কমিশনার নাম কে ছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ছিলেন এফ উইলিয়াম। ঠিক আছে, একজন কমিশনার ছিলেন কিন্তু মনে রাখবে, ভুলবে না কিন্তু। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 37 নম্বর প্রশ্ন, দ্য অ্যানালাস অফ রুরাল বেঙ্গল নামে গ্রন্থটি রচয়িতা করলেন কে? অমৃত রায় বসু না কে অপশান আছে দেখো, না কি আছে? রাজীব আলী না উইলিয়াম হান্টার? তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? উইলিয়াম হান্টার। ঠিক আছে, সঠিক উত্তর হবে উইলিয়াম হান্টার। তারপরে নেক্সট প্রশ্ন যেটা আছে দেখো, 38 নম্বর প্রশ্ন, জীবন স্মৃতি থেকে জানা যায় কি? জীবন স্মৃতি থেকে জানা যায়, জীবন স্মৃতি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, জীবন স্মৃতি হচ্ছে, এগুলো সবই জানা যায়। ঠিক আছে, একটু পড়ে নিবে তোমরা। ঠিক আছে, জীবন স্মৃতি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। আর কলকাতা, তারপরে দেখো 39 নম্বর প্রশ্ন কি আছে, কলকাতা বিজ্ঞান কলেজ, যে কলকাতা বিজ্ঞান কলেজ হচ্ছে এটা হচ্ছে ফটোগ্রাফি ইতিহাস, খেলাধুলার ইতিহাস না বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস? কলকাতা বিজ্ঞান কলেজ হচ্ছে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস। অপশন গ হবে সঠিক উত্তর। ঠিক আছে, মনে রাখবে, সঠিক, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 40 নম্বর, চলো, ভারতের মঙ্গল অভিযান প্রযুক্তি সম্পূর্ণ মঙ্গলবার যে মঙ্গলযান এর নাম হলো কি? MOM। ঠিক আছে, এটা একটু প্রশ্নটা বাইরে প্রশ্ন। ঠিক আছে, তো আজকের প্রশ্ন আমরা MCQ যতগুলো প্রশ্ন ছিল আমরা শেষ করলাম। পরে আমরা যখন যেদিন ইতিহাস ক্লাস আছে পরের সপ্তাহে, তখন বাকি প্রশ্নগুলো আমরা শেষ করব। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরের দিন আমরা আবার নতুন করে ক্লাস নিয়ে আসবো। আর যারা চ্যানেল নতুন হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।